প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয়েছে কিন্তু শেরপুর ৩ আসন এবং সেই ৩ আসনের উপনির্বাচনও কিন্তু ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আমরা শেরপুরের বিস্তারিত জানবো। সহকর্মী মোরাদ হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন। মোরাদ, বৈধ যারা প্রার্থী ছিলেন, বৈধ প্রার্থী নতুন করে তারা মনোনয়নপত্র জমা দিতে হচ্ছে কিনা তাদের জানাবেন। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে যারা বৈধ প্রার্থী ছিল তাদেরকে কিন্তু নতুন করে জামানত দিতে হচ্ছে না, এবং কি তাদের কিন্তু নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হচ্ছে না, এমনটি কিন্তু আমাদের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত 12 ফেব্রুয়ারি যে সারা দেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হলো, হঠাৎ করে কিন্তু আকস্মিক জামাত মনোনীত প্রার্থীর মৃত্যুতে কিন্তু শেরপুর ৩ আসনটি নির্বাচন স্থগিত করেছিল রিটার্নিং কর্মকর্তা। আর তারপরেই কিন্তু তারপরে ২৮ ফেব্রুয়ারি ২৪ ফেব্রুয়ারি নির্বাচন তফসিল ঘোষণা করে, এবং কি গতকালকে আমরা দেখেছি যে জামাতের যে মনোনয়ন সেটি কিন্তু দিয়েছে শেরপুর ৩ আসনের যে আগের যে প্রার্থী ছিল নুরুজ্জামান বাদল, তার ছোট ভাই মাসুদুর রহমানকে কিন্তু জামাত থেকে আবার মনোনয়ন দিয়েছে। তিনি কিন্তু সাবেক সেনা কর্মকর্তা ছিলেন, এমনকি জেলা জামাতের ব্যবসায়িক সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন। আমরা শ্রীবর্দী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জেনেছি যে গতকালকে কিন্তু মাসুদুর রহমান মনোনয়নটি সংগ্রহ করেছে, এবং কি আজকে জেলা আমিরের সাথে কথা হওয়ার পর হাফিজুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে যথাসময়ে কিন্তু বিকেলের মধ্যে তারা এই আসনের মনোনয়নপত্রটি দাখিল করবে। আমি যদি জানিয়ে রাখতে চাই যে এই আসনটিতে কিন্তু মোট প্রার্থী রয়েছে মোট ৪ জন, এবং কি নতুন করে আবার জামাতের প্রার্থী দাখিল করলো। এই নিয়ে মোট কিন্তু ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। আমি যদি জানিয়ে রাখতে চাই যে আজ ২রা ফেব্রুয়ারি, আজ কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, এবং কি ৫ই মার্চ, আজ ২রা মার্চ, আজকে কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, এবং কি ৫ই মার্চ কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের একটি তারিখ রয়েছে। ৬ই মার্চ কিন্তু মনোনয়নপত্র দাখিলের যে সিদ্ধান্ত রয়েছে তার আপিলের একটি সুযোগ রয়েছে। তারপরে কিন্তু ১১ই মার্চ কিন্তু আপিল নিষ্পত্তি, তারপর ১৪ই মার্চ কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। অন্যদিকে কিন্তু ১৫ই মার্চ কিন্তু প্রতীক বরাদ্দের তারিখ। তারপরেই কিন্তু ৯ এপ্রিল কিন্তু আবারও নির্বাচনটি সকাল ৭:৩০ থেকে। মোরাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম বগুড়া ৬ আসন এবং শেরপুর ৩ আসনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেখানকার কিন্তু তথ্যাদি আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে আমাদেরকে জানাচ্ছিল।